আহ, আশা করি এখন একটু সামার টাইম অনেকে হয়তো বা এনজয় করতেছে। আহ, আপনারাও আপনাদের সময় ভালো কাটাচ্ছেন আশা করি স্কুল ছুটির দিনে ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে। তো এখনই সময় আসলে বাচ্চাদেরকে ঠিক আছে হলিডেতে যাব, কিন্তু ডিসিপ্লিন শেখানো খুব ইম্পর্ট্যান্ট। ডিসিপ্লিন এমন এক জিনিস, এটা বলা যায়, শোনা যায়, কিন্তু করা যায় না। করতে গেলে অনেক ইয়ে হয়। আপনার কি বলে, যিনি ডিসিপ্লিন সম্পর্কে, শৃঙ্খলা সম্পর্কে ভালো জানেন, আরেকজনকে শিখান। আমাদের প্রাইমারি স্কুল বা হাই স্কুলে ইয়েতে পিটি শিক্ষক ছিল, তো না ফিজিক্যাল ট্রেনিং অথবা এই যে শৃঙ্খলার উপরে তারা অনেক শিক্ষা দিতেন। কিন্তু দেখা যাবে যে যিনি শিক্ষা দিচ্ছেন তারও কিন্তু জীবনে শৃঙ্খলা আনা এত সহজ না। শৃঙ্খলা এমন এক জিনিস, নিজেকে ফোর্স করতে হয়। যে মনে করেন যে নিজেকে নিজে বলতে হয়, ইমরান তুমি কিন্তু সকালে ঘুম থেকে উঠতে হবে তোমাকে। ইমরান তুমি কিন্তু তাড়াতাড়ি ঘুমাইতে যাইতে হবে। ইমরান তুমি কিন্তু, নিজেকে নিজে বলা। হুম। তো এই জন্য এই বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হয় না বিধায় মনে করেন যে ফ্যামিলির অনেক আলোচনা করি, বাচ্চাদেরকে কিভাবে মানুষ করে গড়ে তোলা যায়, ভালো মানুষ, কোরাতে আইন, আপনার কি চক্ষু শীতলকারী মুত্তাকিনা ইমামা করে কিভাবে, কিন্তু সবগুলো কিন্তু আপনি ডিসিপ্লিনের আওতায় না আনলে হবে না। তো সেটাই আলোচনা করছি। এবং কোরআনের পরতে পরতে আল্লাহ রাবুল আলমিন কিন্তু ডিসিপ্লিনের কথাই বলেছেন। আইন মান্য করা, করার চেষ্টা করা মানে হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে চলা, শৃঙ্খলার মধ্যে চলা। শৃঙ্খলা এবং আনুগত্য এই দুইটা ওতপ্রোতভাবে জড়িত একটা আরেকটার সাথে। আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহর শৃঙ্খলার মধ্যে আসতে হবে। রসুল্লাহ সাল্লামের আনুগত্য করবেন, রসুল্লাহ সাল্লামের শৃঙ্খলার, ওনার বলা করা এবং অনুমোদন দেওয়া যে কার্যক্রম, সেগুলোর শৃঙ্খলার ভিতরে আসতে হবে, নিজেকে ফোর্স করতে হবে। হ্যাঁ আপনার তো, এবং এটা করতে হইলে পরস্পর রিমাইন্ডার দিতে হবে। ওয়াতাওয়াসাবিল হাক্কে ওয়াতাওয়াসাবিস সবর। যারা একজন আরেকজনকে হকের উপদেশ দেয় এবং একজন আরেকজনকে হকের পথে চলতে গিয়ে কষ্ট হইলে পরস্পর যখন ডিসকাস করে একজন আরেকজনকে, তখন সবরের উপদেশ দেয়। যে একটু ধৈর্য ধরো, হ্যাঁ দুনিয়ার জীবন আর কত বেশি তো না, এই যে অসীম, এটা মানে লাইফ ফর ইটার্নিটি তো ওয়েট করতেছে। সুতরাং সেটার জন্য নিজেকে এখন কি করো, যেমন চোখ নিচে নামাও। যে ব্যক্তি আপনার বেগানা নারীর দিকে না তাকিয়ে চোখটা নিচে নামাইলো এই চিন্তা করে এই যে জান্নাতে পেয়ে যাবে, তাহলে সে জান্নাতে পাবে। আর সে যদি এই দুনিয়াতেই উপভোগ করতে চায়, দুনিয়ার সৌন্দর্য কিছু নয়। দুনিয়া একটা নারী যে কত সুন্দর লাগে একটা পুরুষের জন্য, না আপনার। তো যেমন আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কি, আমাকে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আমার আপনার মতো যেন তেন মুমিন নন। হ্যাঁ, আমাদের জীবিত কোনো বড় আলেমদের মতো নন, তাদের চেয়ে অনেক উঁচু মর্যাদার। যত পীর আছে, যত মাশায়েখ আছে আপনার, গত 1000 বছর ধরে, 1200 বছর ধরে যত আলেম গুজরে গেছে, যত আইম্মায়ে মুজতাহিদিন চলে গেছেন, যত ইমাম চলে গেছেন, তাদের চাইতে আরো বেশি উঁচু মর্তবার আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে কি, আমাকে যদি সারা পৃথিবীর সম্পদ যদি আমার কাছে আমানত রেখে যাও, হ্যাঁ, আমি আল্লাহর নামে গ্যারান্টি দিতে পারি যে তুমি ফেরত এসে আমার কাছে এই যা রেখে গেছো, স্বর্ণ রৌপ্য যাই রেখে গেছো, এটা অক্ষত অবস্থায় পাবে বলে আল্লাহর নামে গ্যারান্টি দিতে পারি। কিন্তু আমার কাছে যদি একজন কালো কুৎসিত খারাপ চেহারার, যার দিকে তাকাইলে আকর্ষণ হওয়ার কথা না পুরুষের, এরকম একটা মহিলাও যদি আমার কাছে রেখে যাও একা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারবো না। তো ওনাদের মতো এত বড় হাস্তি আপনার, কি হচ্ছে, নিজেকে সেলফ ডিসিপ্লিন করা। হ্যাঁ আপনার, এবং কেননা
আখেরাতের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সাইকোলজিক্যালি এভাবেই সৃষ্টি করেছে যে এখন আমি কেন স্যাক্রিফাইস করব, এখন আমি নিজেকে কেন শৃঙ্খলিত করব, এখন আমি নিজেকে কেন আনুগত্যের আওতায় আনবো। এই জন্য আনবো যে সামনে ভবিষ্যতে এটার রেজাল্ট ভালো পাবো বলে। এই আশা ছাড়া মানুষ কিন্তু, মানুষের ফিতরতি হলো যে এই আশা ছাড়া মানুষ কষ্ট করতে চায় না। এই আশা ছাড়া মানুষ নিজেকে শৃঙ্খলিত করতে চায় না। এই আশা ছাড়া মানুষ আনুগত্য করতে চায় না। একটু চিন্তা করে দেখেন, উম, বলে একটা ভালো ছাত্র মানে আরেকটা খারাপ ছাত্র, দুটোর মধ্যে পার্থক্য হলো একজন ছাত্র অবস্থায় এনজয় করতেছে, আরেকজন ছাত্র অবস্থায় নিজেকে শৃঙ্খলার ভিতরে রেখে রাইট টাইমে স্টাডি করছে। আপনার লাইক চাকরির মতো 8 আওয়ার্স ডে পড়ালেখা করতেছে, হ্যাঁ, ওয়ার্কিং আওয়ারের মতো। হ্যাঁ, তো যখন তার বন্ধুরা যখন খেলাধুলায় মত্ত, তখন সে কষ্ট করে নিজেকে, এত সহজ না পড়ালেখা, সবচেয়ে কঠিন জিনিস। অন্য সব কাজ করতে পারবেন, পড়ালেখায় আপনার বই পড়তে ইচ্ছে করে না। হ্যাঁ, তো এইটা তার নিজেকে কি করে কন্ট্রোল করে। এই কন্ট্রোল করা মানে হচ্ছে শৃঙ্খলিত করা, নিজেকে শৃঙ্খলার ভিতরে আনয়ন করা। হ্যাঁ, তো এটা কেন করে? কারণ তার শিক্ষক কিংবা তার পিতামাতা কেউ না কেউ, তার মুরব্বী তাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে কি যে কি আহ, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে। হ্যাঁ, এই আজকে যদি ভালো করে পড়ালেখা করো, কোনো মতে যদি ভালো রেজাল্ট করে ফেলতে পারো, ভবিষ্যৎ তোমার খুব সুন্দর। তো এইটা সে মনের ভিতরে গেঁথে নিয়েছে। তো এরকম করে দুনিয়ার জীবনে হারামের মধ্যে যাব না, হারামে লিপ্ত হব না, ইনশাআল্লাহ। হুম। এটা কেন? কারণ হলো যে যখন আমার আশেপাশের লোকগুলা মদ খাইতেছে, যখন আমার কলিগরা মদ খাইতেছে, আমি কেন খাইতেছি না? নিজেকে কন্ট্রোল করতেছি, শৃঙ্খলিত করতেছি কেন? আমাকে আল্লাহ কিছু ওয়াদা দিয়েছে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকা, হ্যাঁ, কি মানে কি বলে, খালিদিনা ফিহা আবাদা। হ্যাঁ, আপনার আজীবন, একবার যদি জান্নাতে কেউ ঢুকতে পারে, এটা ওয়ান ওয়ে টিকিট। এখানে আজীবন আপনার এমন জান্নাত যার নিচ দিয়ে নহর বয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সুন্দর সুন্দর জিনিস এভাবে করে দিয়ে দিছেন। তো তো যাই হোক, ওগুলা জানতে হবে। আমাদের অনেকে আছে যে সেগুলোও জানে না কি পেতে পারি জান্নাতে। ওইটা হইলে দেখবেন যে আপনার নিজেকে শৃঙ্খলিত করতে ইজি হবে। এখন একজন আর একজনকে করতে হবে, তার মধ্যে বাবা মা করবে সন্তানদেরকে, স্বামী করবে স্ত্রীকে, নাকি শৃঙ্খলার মধ্যে আনা। এটা মানে কি হাত পা বেঁধে ফেলা না, নিয়ম নীতির শৃঙ্খলার ভিতরে আনা। এবং একজন আরেকজনকে বলতে হবে যে আল্লাহ ভালোবাসবেন বলে করো, রসুল সাল্লাম করেছেন বলে করো। তো ওই আলোকেই কিন্তু আলোচনাটা করছি আজকে, তৃতীয় পর্ব। আমরা 4টা বিষয়ে আলোচনা করেছি। এই আপনার, তো বিষয় ভিত্তিক আমি বলেছিলাম যে 7টা বিষয় নিয়ে বলবো, তার মধ্যে 4টা আলোচনা করে ফেলেছি। একটু যদি উম, মানে 4টা বিষয়ের টাইটেলগুলো বলে ফেলি। প্রথম হচ্ছে ইমান সম্পর্কিত শৃঙ্খলা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার ভিতরে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটার ভিতরে থাকা। এরপরে 2 নম্বর হচ্ছে যে ইমানের সাথে সাথে ইমান আনতে হইলেও এলিম লাগবে। সুতরাং এলিমের শৃঙ্খলার মধ্যে যে বাবা যেখানে থাকো না কেন, কিছু না কিছু কোরআন স্টাডি করবা, হাদিস স্টাডি করবা। হ্যাঁ, প্রত্যেক দিন তোমার এলিমকে বাড়াইবে। এটা করার জন্য কি ডিসিপ্লিন মানে দিনের কোনো একটা সময় নির্ধারণ করে দেয় যে আমার যাই হোক না কেন 1 ঘন্টা আমি ইসলামিক স্টাডি করব, ইনশাআল্লাহ। তা এটা আলোচনা করেছি। 3 নম্বর হচ্ছে এই ইমান এবং এলিম, এই দুইটার কম্বিনেশন ঠিক থাকে, যদি যথাযথ জ্ঞান, ইসলামের যথাযথ জ্ঞান এটা আর ইমান, এই দুইটা যদি ঠিক মতো থাকে, তাইলে আমাদের তৃতীয়টা আসবে। তৃতীয়টা প্রথম 2টা ছাড়া হবে না। সেটা হচ্ছে ইবাদত সম্পর্কিত শৃঙ্খলা, যে নিজেকে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনে ফিক্স করে ফেলা, সেটার বাকি জীবনের অন্য কাজগুলো তার মাঝখানে মাঝখানে ফিল আপ করা, টাইম ম্যানেজমেন্ট ঠিক করা,
হ্যাঁ, যাতে করে যেমন কি মসজিদ থেকে আসার পরে মসজিদে যাওয়ার জন্য চিন্তা থাকা, হ্যাঁ, দিলটাকে মসজিদের সাথে লাগানো থাকা, আহ, আহ, তো নামাজের সাথে লাগানো থাকা, তাই না? আচ্ছা, তারপরে আপনি মনে করেন যে এই, এটা কি বলে, আপনার ইনফাক ফিসাবিল্লাহ, দান করার জন্য। এই তো কালকে না পরশুকে বলছিলেন সূরা বাকারাতে আপনার 261 নম্বর থেকে আপনার কি বলে 70, 72, 275 তো আবার সুদের আলোচনা, তার আগ পর্যন্ত আপনি দেখবেন যে ইনফাক ফিসাবিলিল্লাহর উপরে প্রচুর আয়াত আছে, কিভাবে করবেন, কাকে দিবেন, কতটুকু করবেন, হ্যাঁ, কি ধরনের দান আল্লাহ কবুল করবে। আল্লাহ তাইয়েব, আল্লাহ পবিত্র, সুতরাং আল্লাহ পবিত্রটাই কবুল করে। হ্যাঁ, হারাম জিনিস দান করলে কোনো লাভ হবে না। হ্যাঁ, তো এরকম সব কিছুখানে আছে। তো ওখান থেকে একটা আছে যে মানে শয়তান ও ইয়াইদুকুমুল ফুকারা, শয়তান তোমাকে মানে ভয় দেখায় যে তুমি গরিব হয়ে যাবা দান করলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি দেখায়? হম, আপনার মাগফিরা ওয়া ফাদলা, দুইটা জিনিস আল্লাহ দেয় দান করলে। শুধু ক্ষমা করে দেন, মানে অর্থাৎ কিনা অন্য অন্য গুনাহ মাফ করে দেন, আর সাথে সাথে আল্লাহর ফজলের ওয়াদা করেন। তার মানে আপনাকে আল্লাহ জীবনের সুখ, মানে ফজল মানে কি, আল্লাহর ফজল হচ্ছে যে এ, আল্লাহর পক্ষ থেকে বারাকা। সেটা বারাকা হইতে পারে এরকম যে আপনার ইনকাম বেড়ে যেতে পারে, অথবা এক্সিস্টিং ইনকামে বরকত হইতে পারে। দুইটার একটা। আপনার সুস্থতা হয়ে যেতে পারে, অথবা অসুস্থতা না আসতে পারে। আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক খুব সুন্দর হয়ে যেতে পারে আপনি যদি দান করেন, দান করতে থাকেন। সন্তান আপনার কোররাত আইন হয়ে যেতে পারে। আপনার জীবন খুব সুন্দর হয়ে যেতে পারে। আপনি ফিদ দুনিয়া হাসানা পেতে পারেন, এবং অফিল আখেরাতে হাসানা আপনার এনশিওর হইতে পারে এই দান করতে থাকলে। দান গুনাহকে এমন ভাবে, আপনার কি বলে, দান গুনাহকে পুড়ে ফেলে আপনার। তো তো এই এখন দান করবেন আপনি, শয়তান ওয়াসওয়াসা দিবে, তখন আপনি এটা থেকে ব্যাক করবেন কিভাবে? সেটা হলো যে আপনাকে নিজেকে শৃঙ্খলিত করতে হবে, মানসিকভাবে শৃঙ্খলায় আনতে হবে, ডিসিপ্লিনে আনতে হবে। তো একজন আরেকজনকে এটা সহযোগিতা, সন্তানদেরকে আপনি ইনফাক ফিসাবিলিল্লাহ প্র্যাকটিস করা, আমি এগুলো সব গত সপ্তাহে আলোচনা করেছি। 4 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমরা প্রচুর মসজিদ কমিটিতে থাকি, সংগঠনে থাকি আমরা, কি বলে, সামাজিক সংগঠন বলেন, দাওয়া সংগঠন বলেন, অনেক, হ্যাঁ, প্রতিষ্ঠান বলেন, সব কিছুর সাথে অনেক জড়িত থাকি, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ সংগঠন হচ্ছে পরিবার। সবচেয়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। এই পরিবারের ভিতরে সাংগঠনিক শৃঙ্খলা, আপনি বাবা যিনি আছেন তিনি হচ্ছেন আমির, আর কি কতদিন বলেছি, মা হচ্ছেন সেক্রেটারি অথবা নায়েবে আমির। হ্যাঁ, আপনি একটু খেয়াল করে দেখবেন, আপনি যদি আপনার ছেলে মেয়েকে ভালো কিছু একটা করাইতে চান, সেখানে যদি আপনার বিবি, তাদের মা যদি সহযোগিতা না করে, আপনি দেখবেন যে খুব বেশি সফল হতে পারবেন না। এই জন্য মাকেও, আপনি কিন্তু এই যে এই কথাটা বললে কিন্তু কনফিউজ হয়ে যায় না, মাকেও শৃঙ্খলার মধ্যে আনতে হবে, মানে হচ্ছে হাত পা বেঁধে শৃঙ্খলিত করতে হবে না, মাকেও এই আইডিয়ার ভিতরে ঢুকিয়ে নিতে হবে। হ্যাঁ, যে যে ইসলাম মোতাবেক শৃঙ্খলা কি, আল্লাহ বলেছেন বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, করেছেন এবং অনুমোদন দিয়েছেন বলে। হ্যাঁ, আচ্ছা, তো সেইটাতে সাংগঠনিক শৃঙ্খলার আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা বিষয়ে আলোচনা করেছি। যারা গত সপ্তাহে জয়েন করতে পারেন নাই, আপনারা ফেসবুক পেজে দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসুন 5 নম্বর, খুবই দারুণ একটা জিনিস। 5 নম্বর হচ্ছে আসলে আখলাকের ডিসিপ্লিন, বিহেভিয়ারাল ডিসিপ্লিন, ব্যবহারগত শৃঙ্খলা। তো কিরকম একজন আরেকজনকে, মনে করেন যে এটা আখলাকের, আমি সর্বপ্রথম আমি বলবো যে আসলে সালামের প্রচলন করুন পরিবারের ভিতরে। আফসুস সালাম ও আতে আম, হ্যাঁ, ও আতে আম, কি বলে, ওয়াসিলুল আরহাম
ও আল্লাইলু বিন কি বলে, আই সুবহানাল্লাহ হামদি, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম। এ- ওটা করে বলতেছিলাম কেন, হ্যাঁ, যে চারটা জিনিস যে করবে তাদখুলুল জান্নাতে বিসালাম। আব্দুস এবং সালামের হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, যে কি সালামের প্রচলন করো এবং কি মানুষকে খাওয়াও। হ্যাঁ, ডেকে ডেকে নিয়ে আসবেন আপনার ডিনারে, আসেন ভাই আমার সাথে একসাথে ডিনার করেন, আসেন ভাই আমার সাথে একটু লাঞ্চ করেন, আসেন ভাই আমার সাথে একটু নাস্তা করেন। এগুলো নবীওয়ালা আপনার কি বলে আখলাক। হ্যাঁ, আপনার ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নাহ, রসুল্লাহ সাল্লামের সুন্নাহ। ওনারা মেহমান সহ খাওয়া দাওয়া করার অভ্যাস ছিল। তা আমরা তাই করার চেষ্টা করা, এই যে আতে এমত আম, এরপর ওয়াসিলুল আরহাম যেটা নিয়ে আলোচনা হচ্ছে, যে কি রহমের হক আদায় করো, রহমের সাথে সম্পর্ক রাখো। তার মানে রহম মানে হচ্ছে আল্লাহ, মায়ের পেট, মায়ের পেট থেকে যত কানেকশন আছে, পারিবারিক কানেকশন যেটা নিয়ে আলোচনা করছি, পরিবারের শৃঙ্খলা না, এই পরিবারের আত্মীয়তার সম্পর্ক যে রাখে, বজায় রাখে এবং বৃদ্ধি করতে চেষ্টা করে। আর চতুর্থ হচ্ছে ওসল্লু বিল্লাইল ওয়ান নাসি নিয়াম, রাত্রিবেলা নামাজ পড়ে যখন সকল মানুষ ঘুমিয়ে থাকে, অর্থাৎ কিনা এটা তাহাজ্জুদ নামাজকে ইন্ডিকেট করা হচ্ছে। তো এই চারটা জিনিস যদি করে দেখেন আপনি, আপনার সন্তানের মধ্যে এই চারটা জিনিস যদি আপনি ইনস্টিল করতে চান, ঢুকাইতে চান, তাহলে প্রথমে তো আপনার নিজের করতে হবে। যিনি বোন এখানে, আমি দেখি যে মানে বোনেরা যদি সহযোগিতা করে, স্ত্রীরা যদি সহযোগিতা করে, তাহলে স্বামীরা অনেক ভালো কাজ করতে পারে। হ্যাঁ, আবার এরকমও স্বামী আছে স্ত্রী চায় কিন্তু স্বামী করতে চায় না, আমি তাদের কথা আলোচনা করছি না। এমন স্বামীর কথা বলছি যিনারা করতে চান কিন্তু স্ত্রীদের কারণে করতে পারেন না। হ্যাঁ, আপনার কি কেউ দাওয়াতে আসলেই আপনার মনে করেন যে এ, একজন কেউ আসবে, হ্যাঁ, আপনার মেহমান, শুনলেই স্ত্রীর মন খারাপ, চেহারা খারাপ হয়ে যায়। রান্না কি করব, ওই কি করব, বাসায় কিছু নাই, ওইটা নাই, সেটা নাই, হ্যাঁ, আমাকে আগে জানাইলেও ভালো হইতো, টু শর্ট নোটিস হয়ে গেছে। হ্যাঁ, তে এইখানে যারা বোনেরা শুনছেন, প্লিজ আল্লাহর রাস্তে এরকম স্ত্রী হবেন না, তাইলে আপনি কিন্তু জান্নাতি স্ত্রী নন। তো নিজেকে আপনি কিন্তু ঠিক করে নেন। আবার স্বামীর জন্যও বলছি, যে স্বামী তিনি যদি মেহমান আসলে মন খারাপ হয়ে যায়, মেহমান আসুক এটা চায় না, কয় নিজেরটা নিজে খাবে শুধু, তো এটা যেন না হয়। জান্নাতি পরিবার, ওই যে বলছে যে এই চারটা করলে তাদখুলুল জান্নাতি বিসালাম, শান্তির সাথে সালামের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট জিনিস আপনি কিন্তু জান্নাতে যাওয়ার উপায় হয়ে যায়। তো এইরকম, তো এখন ওইটাকে সামনে রেখে সালামের প্রচলন, মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠে কে সালাম দিবে সবার আগে? হ্যাঁ, কে সালাম দিবে? আমি আপনারা সামনাসামনি থাকলে তো জিজ্ঞেস করতাম যে বাবা সালাম দিবে সবার আগে। বাবা যেন ওয়েট করে না আপনার কি তার স্ত্রী তাকে সালাম দিবে, কিংবা সন্তানরা দেয় না, ছেলে মেয়েকে বাবা ওঠো আসসালামু আলাইকুম, আসো নামাজ পড়ি, এভাবে সালাম। তারপরে উপর তলা থেকে নিচ তলায় নামলে, আমাদের এখানে তো মেজরিটি হচ্ছে দোতলা বাড়ি, ডুপ্লেক্স, তো এখানে উপর তলার থেকে নিচে নামলে আবার সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম, নাস্তার টেবিলে আবার দেখা হয়েছে আসসালামু আলাইকুম। এই ব্যাপারে শর্মিন্দা হইতে নাই। তো সালামের ডিসিপ্লিন তৈরি করেন। এখন আসেন, আমি এখানে 9টা লিস্ট করেছি, অনেক আছে অনেক আছে। তো 1 নম্বর হচ্ছে যে নিজেদের মধ্যে একটা শৃঙ্খলা এইভাবে এস্টাবলিশ করেন যে সবাই আসো, এটা কিন্তু বাবা ইনিশিয়েটিভ নিতে হয় আর মা সহযোগিতা করতে হয়। হ্যাঁ, তো ইনিশিয়েটিভ নেবেন যে এখন থেকে আমরা সবাই চেয়ারফুল থাকবো, স্মাইলি থাকবো, গ্রাম্পি হবো না। মানে মন খারাপ হলে, এরকম মানুষ আছে, আমি মাঝে মাঝে এরকম বলি যে অনেকে ওয়ান্ডার করে যে কি আমাকে তো তার মতোই দেখতে, কিন্তু সে কেন লিডার হয়, আমি কেন ফলোয়ার থেকে যাই, আমাকে কেন সবাই চুজ করে না লিডার হইতে। আপনি দেখবেন যে যারা লিডার
ভালো নেতৃত্ব দিতে পারে এরা সবাই দেখবেন স্মাইলি অ্যান্ড চিয়ারফুল। এটা একটা মেজর কোয়ালিটি একটা মানুষের জীবনে। আপনি কিন্তু আবার দুর্ভাগ্যজনক হচ্ছে যে অনেক মানুষ আছে হাসতে পারে না। আপনারা কি আমাকে আমার চেহারা তো দেখতে পাচ্ছেন, এরকম আছে যে জাস্ট অনলি দাঁতটা দেখায়, দাঁতটা দেখানো হাসি না, হাসি হচ্ছে পুরো ফেসের একটা এক্সপ্রেশন। হুম। আপনার মনে করেন যে জাস্ট এরকম করে একটা দেখেন, এই যে আমি এরকম দাঁত দেখেছি, এটা কি হাসি হইলো? বরঞ্চ বিশ্রী লাগলো। কিন্তু এই আপনার এটা হলো হাসি। হাসির মধ্যে চোখের হাসি আছে, গালের হাসি আছে, আপনার এটা কি বলে ঠোঁটের হাসি, তারপরে এটার সাথে কম্বিনেশন হচ্ছে দাঁতটা। এখন এবার অট্ট হাসি করবো না আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিতেন। খুব বেশি খুশি হয়ে গেল ওনার আস্তে করে একটু দাঁত দেখা যেত। সুবহানাল্লাহ। তো তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, হাসি হচ্ছে একটা সাদাকা। তো এই জন্য সব সময় স্মাইলি অ্যান্ড চেয়ারফুল থাকতে হবে। এটা প্রথমে নিজে নিজেকে ডিসিপ্লিন করবেন যে আমি যত দুঃখিত অবস্থায় থাকি না কেন, হ্যাঁ, অফিসে আপনার বস আমাকে দিছে কত গালিগালাজ করে দিছে, কারণ যে বসের কোণই খেয়ে আসছে, কিন্তু বাসায় ঢুকতে নিলে আসসালামু আলাইকুম বলে হাসি মুখে ঢুকতে হবে। পারা যাবে না ভাই, ভাই বোনেরা? হ্যাঁ। আপনার এই তারপরে চেয়ারফুল, আপনি দেখবেন যে সুবহানাল্লাহ, হ্যাঁ মানে এই আমি আমার পরিবারে দেখি আমার ছেলে মেয়ে বিবি মাঝে মাঝে বলে যে তুমি যদি একটু, তোমার চেহারাটা যদি একটু মলিন থাকে, এটা সবার মধ্যে এটা ইম্প্যাক্ট পড়ে। বাবার চেহারা মলিন হইলে এটা কিন্তু সবার মধ্যে পড়ে। তো বাবা গ্রাম্পি হইলে আস্তে আস্তে করে ছেলে মেয়েরাও গ্রাম্পি হবে। আর আপনি ওয়ান্ডার করতেছেন আমার ছেলেটা কেন গ্রাম্পি, এখন হুজুরের কাছে যাই বলেন হুজুর একটা পানি পড়া দেন, আমার ছেলেটা গ্রাম্পি হয়ে আসে। হুজুর আমার ছেলেটা কপাল কুঁচকিয়ে রাখে, হুজুর আমার ছেলেটা কথা কয় না, আমার ছেলেটা নিজের মধ্যে থাকে। খুব সম্ভবত প্রথমে চিন্তা করতে হবে আপনার নিজের মধ্যে সমস্যা আছে। আপনি নিজে এরকম, যার কারণে আপনার ছেলে মেয়ে ওইরকম হইতেছে। তো এই জন্য আপনি কি করেন, স্মাইলে বাবা, আপনি যখন বাবাকে ডাকবেন, আম্মু, মেয়েকে ডাকবেন একটা মিষ্টি সুরে ডাকবেন। হ্যাঁ। হেই, কই রে, তুই কোথায়, কি করস, এই কারবার করবেন না। হ্যাঁ। প্রচুর আপনার মেজরিটি বাবা মা আমাদের এই কারবার করে, তুই তুকারি করে। হ্যাঁ। মনে করেন যে নামাজ আউয়াল ওয়াক্তে সে নিজে নামাজ পড়ে নাই, রিল দেখতেছে, ফেসবুকে রিল দেখতেছে। আগে দেখতো টিভি, আবার দেখতো যে হিন্দি সিনেমা দেখতো। আল্লাহ জানে এখন মনে ইমপ্রুভ করছে কিনা। হ্যাঁ। আপনার এ, বসে বসে আপনার টিভি, বাংলাদেশে শুনি যে কি হিন্দি সিরিয়াল দেখে, এই যে বাংলাদেশের এ, মানে ইন্ডিয়ান চ্যানেল। হ্যাঁ। আজে বাজে জিনিস দেখে, আজে বাজে পারিবারিক সমস্যার বিষয় দেখে। হুম। তো ওগুলা কিন্তু আস্তে আস্তে করে ঢুকে আমাদের বাংলাদেশের পরিবারগুলো, মানে ইন্ডিয়ার পরিবারগুলো থেকে অনেক ভালো আছে আল্লাহর মধ্যে। হ্যাঁ। তা আচ্ছা, তো এখন কি বলে ওটা করে না, আমাদের টাইম শেষের দিকে এসে নিজে কোনো মতে ঢুস ঢুস করে নামাজ পড়ছে। এখন নামাজের টাইম চলে গেছে, ছেলেরে বলে কিরে তুই নামাজ পড়লি না কেন? এই আপনি ছেলের কিন্তু হারাই ফেললেন। শুরুতে বলতে হবে, বাবা আসো, বাবা আসো, আমি নামাজ পড়ছি, আমার সাথে আসো, আমি মসজিদে যাচ্ছি, আমার সাথে আসো। তো এটা প্রথমে নিজে করতে হবে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলতেছেন যে ও মুমিন, ও ইমানদারেরা, কেন তোমরা এমন কথা বলো যেটা করো না? আল্লাহর কাছে এটা খুবই রাগের উদ্রেক হয়, লোদসাম। আল্লাহ একদম একেবারে খারাপ পায় এটাকে। হ্যাঁ, যে কি তোমরা বলো যেটা তোমরা করো না। তো এরকম হইলে আপনার কিন্তু তাসির হবে না। তো আপনি স্মাইলি অ্যান্ড চেয়ারফুল হন, আপনার বিবিকে তার সাথে নেন, এবং সন্তানদের মধ্যে স্মাইলি এবং চেয়ারফুলের ভাব নিয়ে আসতে চেষ্টা করুন। মাঝে মাঝে বলেন যে একটু হাসো তো দেখি, একটু স্মাইল করো, স্মাইল, ওই যে ছবি তোলার সময় বলে না, তো এরকম করে বলবেন। হ্যাঁ, আপনার কাছে মনে হবে যে কি দরকার এত অপ্রয়োজনে কেন, না, হাসি কোনো অপ্রয়োজনীয় বিষয় না। হাসি একটি, আমি মাঝে মাঝে এভাবে বলি, হাসি একটি খুব ভালো একটি সংক্রামক জিনিস।
ব্যাধি না। হুম। আপনি হাসলে আপনার আশেপাশের মানুষগুলো হাসবে। আপনি ট্রাই করে দেখবেন। হ্যাঁ, আপনি আস্তে করে হাসলে দেখবেন আপনার অপোজিটে যিনি বসে আছেন ওনার চেহারার মধ্যে একটা হাসির ভাব আসবে। আপনি গম্ভীর হইলে ওনার মধ্যে একটা গম্ভীর ভাব আসবে। তো এই জন্য এই হাসি মুখী থাকা এবং চেয়ারফুল, চেয়ারফুলের বাংলা অর্থ পাচ্ছি না আমি। কেউ হেল্প করলে হয়তোবা ইয়ে করতে পারি। আপনারা টেক্সট বক্সে লিখতে পারেন চেয়ারফুল অর্থ কি। আচ্ছা, তো এখন কি বলছিলাম? আহ, 2 নম্বর হচ্ছে ভালোবাসার পরিবেশ তৈরি করুন। হ্যাঁ, আপনার ক্রিয়েট অ্যান অ্যাফেকশনেট এনভায়রনমেন্ট, মানে কম্পিটিটিভ এনভায়রনমেন্ট না, প্রতিযোগিতার পরিবেশে কিরকম বাস। কিছু ছেলে মেয়ে তারা দেখে যে তাদের বাবা মা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করতেছে। আমি এটা দিছি তুমি ওটা দাও না কেন, আমি এটা দিছি তুমি ওটা দাও না কেন, তুমি এটা দিছো আমি এটা দেবো না, কি যে একটা অবস্থা। আমি কি বলে শপিং এ গেছি তুমি ওটা করো নাই কেন, আমি এটা করছি তুমি ওটা করো না কেন, এই যে একটা কেমন একটা কম্পিটিশন ভাব। বুঝছেন কিনা? লেনদেন দেয়া নেয়া মানে ভালো মানে স্বামী ভালো ব্যবহার করলে স্ত্রী ভালো ব্যবহার করবে, স্ত্রী ভালো ব্যবহার করলে স্বামী ভালো ব্যবহার করবে। না না, এটা হইতে হবে যে ছেলে মেয়ে কিন্তু ভিজিবলি দেখতে হবে যে বাবা মাকে ভালোবাসে এবং মা বাবাকে ভালোবাসে। এই ভালোবাসার নমুনাটা কিভাবে, বোনেরা মন খারাপ করবেন না, এইভাবেই আল্লাহ সৃষ্টি করেছেন, যেটা আমি একদম এখন বলতে চাচ্ছি। ইকুয়ালিটির কোনো বিষয় নাই, আমরা ইকুয়াল না। মেন আর মেন, ওয়ামেন আর ওয়ামেন, দুইটা আলাদা জাতি আল্লাহ সৃষ্টি করেছেন। মর্যাদার দিক থেকে তাকওয়ার উপরে নির্ভর করবে আপনার মর্যাদা বেশি না অপরজনের মর্যাদা বেশি। বাকি সব জিনিসের ব্যাপারে প্রত্যেকটা আলাদা। পুরুষ শত চেষ্টা করলেও সন্তান প্রসব করতে পারবে না। হ্যাঁ, আর মহিলা শত চেষ্টা করলেও পুরুষের মতো শক্তিশালী হইতে পারবে না। এক্সেপশনাল লোকদের কথা বাদ। হ্যাঁ, সাধারণ অবস্থায় হ্যাঁ, মহিলা শত চেষ্টা করলেও পুরুষের মতো ডিসাইসিভ হতে পারবে না, পারবে না। মহিলারা ইনডিসিশনে ভুগবেই। এবং যার কারণে যে কোনো প্রতিষ্ঠানে মহিলা যদি নেতা হয়, এই মহিলা অবশ্যই অবশ্যই তার আশেপাশের পুরুষগুলো আর কথাতে চলে। মহিলারা এই জন্য পৃথিবীর ইতিহাসে যত নেতৃত্ব দেখবেন যে মহিলারা কিন্তু সবচেয়ে বেশি কি বলে জালেম হয়েছে। কারণ হচ্ছে যে সে তার নিজস্ব সিদ্ধান্তে চলে না। এটা আল্লাহ ফিতরতিগতভাবে মহিলাদেরকে এভাবে সৃষ্টি করে নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের উপরে কাওয়াম করেছে। কাওয়াম করেছে মানে হচ্ছে যে আপনার কি বলে কর্তৃত্বশীল করেছে। হ্যাঁ, মহিলাদেরকে প্রোটেকশন দেওয়া। আপনি মনে করেন যে স্বামী স্ত্রী এক জায়গায় হাঁটছেন রাস্তার মধ্যে, একটা চলে আসছে, কি জানি বলে এই আপনার একটা হুলিগান মাস্তান, হ্যাঁ, আপনার গুন্ডা আইসা ছিনতাইকারী, এই, হাত দিলে কিন্তু মহিলার ব্যাগেই হাত দিবে, পুরুষের হাতে কিছু থাকলে ওইটা হাত পরে দিবে। এবং প্রোটেকশন কে করবে? মহিলাই চায় তার স্বামী তাকে প্রোটেকশন দেখ। যেই স্বামী মহিলার প্রোটেকশন দিতে পারে না, সেই স্বামীর স্ত্রী কিন্তু তার সাথে সম্পর্ক ভালো থাকে না। হ্যাঁ, কেননা মহিলাদেরকে আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছে যে স্বামীর কাছ থেকে সে প্রোটেকশন আশা করে। প্রোটেকশনের কাজ কার? পুরুষের। ভরণ পোষণের কাজ কার? পুরুষের। মহিলার কাজ কি? মহিলার কাজ সন্তান লালন করা। এটা বিরাট কাজ, বিরাট কাজ। কেন যে মহিলারা এটাকে ডিগ্রেডিং মনে করেন জানি না। এটা এই যে সমাজ, বর্তমান সমাজ এটা আমাদের মনের উপর এটাকে ইম্পোজ করেছে। সবচেয়ে সম্মানিত কাজ হচ্ছে নসলকে উন্নত করা। হ্যাঁ, নেক্সট জেনারেশনকে উন্নত করা, জরুরিয়াতকে উন্নত করা, বংশধরদেরকে উন্নত করা। এইটা বড় কোম্পানি, বড় ব্যাংকের সিইওর চাইতে বড় জব আল্লাহ ন্যাচারালি দিয়ে দিয়েছেন বোনদেরকে, মহিলাদেরকে। হ্যাঁ, কিন্তু তারা কেন যে এটা নিয়ে সম্মানিত বোধ করে না? হ্যাঁ, এটা বর্তমান সমাজে। আচ্ছা,
তো এখন কি হয়েছে, তাইলে কম্পিটিটিভ ভাব থাকতে পারবে না, যে সব ইকুয়াল 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 ইকুয়াল, আমি কিচেনে রান্না করলে স্বামীও কিচেনে রান্না করতে হবে। হ্যাঁ, তারপরে আর কি আছে, আমি ঘরদোর গুছাইলে স্বামীও ঘরদোর গুছাইতে হবে। আবার পুরুষও এভাবে চিন্তা করেন যে আমি বাজার করলে আমার স্ত্রীও বাজার করতে হবে। না, এভাবে না, কম্পিটিটিভ ভাবনা, এটা যে ভালোবাসার চূড়ান্ত, লিতাসকুনু ইলাইহা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, এই বিয়ের যে পরম উদ্দেশ্যটা করেছে, যে পরস্পর জান্নাতি প্রশান্তি পাবে একজন আরেকজনকে। এখানে আজকাল তো এমন হচ্ছে, আমি তো বোনদেরকে তো আর দেখি না। হ্যাঁ, আপনার কোনো প্রোগ্রামে পর্দার আড়ালেই থাকে। পুরুষদের প্রোগ্রামে দেখি যে যখন বলি যে বিবির সাথে সম্পর্ক ভালো আছে কিনা, অনেকে চুপ হয়ে যায়। দেখি যে তার মানে চিয়ারফুল ভাবটা চলে যায় কেন, বিবিকে ভয় পায় অথবা বিবিকে পছন্দ করে না, বিবির সাথে সম্পর্ক ভালো না, এরকম। এইটার জন্য বিয়ে করতে বলে নাই। আল্লাহ বলছে ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে এটা একটা বিশেষ আয়াত, বিশেষ নিদর্শন যে তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীগণকে সৃষ্টি করেছে, যাতে করে তোমরা তাদের মধ্যে কি পাও, সুকুন পাও। সুকুন মানে হচ্ছে যেন তেন শান্তি নয়, জান্নাতি প্রশান্তি। জান্নাতের ভিতরে যাওয়ার পরে যেই প্রশান্তি তুমি পাইবা, স্ত্রীর দিকে তাকাইলে তোমার এইরকম প্রশান্তি পাবা। হ্যাঁ, এবং ভাইস ভার্সা, স্ত্রী তার স্বামীর দিকে। এখন দেখা যায় যে তাকাইলে কি মানে, তার স্ত্রীর কথা চিন্তায় আসলেই দেখি যে চেহারা খারাপ হয়ে যায়। এরকম অনেক ভাইকে দেখেছি। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখি হাসি মুখটা নষ্ট হয়ে যায়। দেখি আপনি কি ওইরকম, যারা শুনতেছেন বা এই ভাই, তাহলে কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, আপনি কিন্তু যে আপনার স্ত্রী কি বলে, আপনি কি এরকম মানুষ যা আপনার কথা আহ, আপনার স্ত্রী মনে আসলেই তার রাগ আসে, জিদ আসে, তাহলে আপনি কিন্তু স্ত্রীর কাছে আপনার এই আচরণগত বিধিটাকে পরিবর্তন করতে হবে। তো এটা কিন্তু পরম ভালোবাসা, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, দুটো জিনিস। এই দুইটা হলো ইনগ্রেডিয়েন্ট বলতে পারেন। হ্যাঁ, যে উপাদান সুকুন আনার জন্য, মানে জান্নাতি প্রশান্তি পাওয়ার জন্য, যে আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর দিকে তাকাইলে কিংবা আমার স্ত্রীর কথা মনে আসলে আমার মনটা খুব ফুরফুরে হয়ে যায়, খুব ভালো লাগে। এটা হইতে হইলে আমার আর আমার স্ত্রীর মধ্যে মাওয়াদ্দা ও রাহমা দুইটা থাকবে, পরম ভালোবাসা এবং পরম মায়া। হ্যাঁ, মায়া হচ্ছে হায়ার লেভেল, ভালোবাসার উপরে। অনেকে যে বলে যে ভালোবেসে বিয়ে করে, নাউজুবিল্লাহ। যেগুলো ভালোবেসে বিয়ে করে, হ্যাঁ, আমার এরকম বন্ধু বান্ধব আছে, আর ভালোবেসে বিয়ে করছে, এখন সব দুইটা স্বামী স্ত্রী লাকুম দিনু কুমালিয়া দিন হয়ে গেছে। ইউ গো ইউর ওয়ে, আই গো আই মাই ওয়ে। একটার অ্যাকাউন্টে কত টাকা আছে আরেকটা জানে না। হ্যাঁ, কে কত বেতন পায় তা জানে না, কার কত সম্পত্তি আছে তা জানে না। এখন রেল লাইন চলে সমান্তরাল, কোনোদিন আর এক হইতেছে না, একই পরিবারের ভিতরে, আশ্চর্য কারবার। তো ওই বন্ধু বা ওই কলিগ দেখি যে খুব ডিপ্রেশনে থাকে, সাইকিয়াট্রিস্টের কাছে যায় কিছুদিন পরে পরে। হ্যাঁ, আপনার এই যে কিন্তু কেন কয়েছে কয়, এই যে ডক্টর ইমরান, কি যে হয়েছে, আমি বলি যে কি তুমি না, শুনছে তুমি তো বলছিলা তুমি কি ভালোবেসে বিয়ে করছো, ব্যাপার কি? হ্যাঁ, কয় এটা তো ভালোবাসার যে 14 দশা এখন বুঝতে পারতেছি। তো ভালোবাসার চাইতে আপনি দেখবেন যে মায়া হচ্ছে আরেকটা। আপনার স্ত্রী সম্পর্কে আপনার যদি মায়া সৃষ্টি হয়, তাহলে দেখবেন যে ভালোবাসা অটোমেটিক আসবে, কিন্তু ভালোবাসা হইলেই মায়া হবে না। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ দুইটাই দিয়ে দিয়েছেন, মাওয়াদ্দাতা ওয়া রাহমা, পরম ভালোবাসা এবং পরম মায়া। এরকম একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। ওনাস ইজ অন টু হু ইজ দি ফাদার, পুরুষটার উপরে হলো মেইন দায়িত্ব। আপনার যদি স্ত্রীর সাথে আপনার ঝগড়া লেগে যায়, হ্যাঁ, আচ্ছা আমি একটু আপনাদেরকে একটু পরীক্ষা, ছোট পরীক্ষা দিয়ে দিই দেখি। এই, স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে যায়, হুম, কিভাবে?
দাঁড়ান তো একটু, আমি এটা ইয়ে করি। স্বামী স্ত্রীর মধ্যে যদি আহ, ও আচ্ছা, সুন্দর এটা বোন লিখেছেন, যে সিদ্দিকা আক্তার বোন লিখেছেন। চেয়ারফুল মানে হচ্ছে প্রফুল্লতা। জাজাকিল্লাহ খায়ের, খুব সুন্দর। তো কি বলছি যে, আপনাদেরকে একটা প্রশ্ন দিই। স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লাগে, ঝগড়া মিটানোর কি বলে, ইনিশিয়েটিভটা প্রথমে কে নিতে হবে? হাজব্যান্ড হইলে আপনি লেখেন এইচ, ওয়াইফ হইলে আপনি লেখেন, আচ্ছা আপনি যদি মনে করেন হাজব্যান্ড ইনিশিয়েটিভ নিতে হবে, তাহলে দেন ওয়ান। আর যদি মনে করেন ওয়াইফ ইনিশিয়েটিভ নিতে হবে, তাহলে দেন টু। দেখি তো, লেখেন তো একটু চ্যাট বক্সে, দুই একটা দেখি আপনাদের। হ্যাঁ, আচ্ছা। এটা খুবই ইন্টারেস্টিং ইয়ে। আহ, দুইতে দুই ধরনের উত্তর এসছে। হ্যাঁ, আচ্ছা। কিন্তু আপনারা সবাই বেশিরভাগই পাশ করছেন আপনারা। হ্যাঁ, এই যে কি বলে, আনিসুর রহমান ভাই দিয়েছেন যে হাজব্যান্ড ওয়ান, এটা। কিন্তু মাহবুবা সুলতানা বোন দিয়েছেন যে টু, মানে ওয়াইফ ইনিশিয়েটিভ। উনি বোধহয় বেশি জেনারাস হইতেছেন আপনি। হ্যাঁ, আনোয়ার পারভেজ ভাই দিয়েছেন ওয়ান, নাজনীন বোন দিয়েছেন ওয়ান, বাবুল আক্তার বোন ওয়ান, হেলেনা আক্তার বোন ওয়ান, হাসনা বেগম আবার মনে হয় এই বোন আপনি বেশি জেনারাস হয়ে যেতেছেন টু, সিদ্দিকা আক্তার হিলি বোন দিয়েছেন টু। আপনারা বোধহয় কি বলে, স্বামীকে বোধহয় বেশি ভালোবাসেন, অতিরিক্ত বাসার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, না বাসেন, ভালোবাসবেন অবশ্যই। তো সেটার যে আমি ভয় পাচ্ছিলাম যে কোনো ভাই লিখে দেন টু, তাইলে তো সমস্যা। তাহলে তো ভাইদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, যেটা স্বামী এটা ইনিশিয়েটিভ নেবে। রসুল্লাহ সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যতবারই আপনার একটু আপনার মনোমালিন্য হয়েছে, হু টুক দি ইনিশিয়েটিভ? রাসূলুল্লাহ সাল্লাম। ওনাস ইজ অন টু হু ইজ দি ম্যান অফ দি হাউস, হাজব্যান্ড। কেন? আর রিজালু কাওয়ামুন আলা নিসা, সে কাওয়াম করবে, সে পরিস্থিতি ঠিক করবে, আপনার পরিস্থিতিকে স্থিত করবে। আপনি দেখবেন যে স্ত্রী বলতে চায়, হ্যাঁ, কিন্তু আপনার বলতে দ্বিধা করে, আবার ভয়ও পায় অনেক সময়। য- হ্যাঁ, যে কি বললে শেষে যদি আমি আরো বেজ্জত হয়ে যাই নাকি। তো এই জন্য পুরুষ যদি একটু যদি আপনি ও করেন, দেখবেন যে আহ, আপনার স্ত্রী আরো মানে দুই গুণ ভালো দিয়ে ফেরত দিবে। মনে হবে যে না, এই অপেক্ষা করতেছিল আপনার একটা ভালো কি জেস্চারের জন্য। ঠিক আছে না, ভাই বোনেরা? আচ্ছা, যাক, আমি খুব খুশি হইলাম যে ভাইয়েরা সবাই ওয়ান দিয়েছেন। তাহলে ভাইয়েরা যদি ওয়ান হিসেবে ক্লিয়ার থাকেন, তাহলে সংসার অবশ্যই ভালো থাকবে ইনশাআল্লাহ। তো নারী জাতিকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছে, নরম এবং ইমোশনাল। পুরুষ হচ্ছে ডিসাইসিভ বাই নেচার। আচ্ছা, তো এখন আসেন, এইটা তাহলে গেল। কি বললাম যে ভালোবাসার পরিবেশ তৈরি করার জন্য নিজেদেরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসুন। একজন আর একজনকে বলুন। ছেলে ভাই বোনদের মধ্যে ঝগড়া লাগলে আপনি শিখেন যে কনক্লুশনটা যে ড্র করবেন, দুইটারে ধমকাধমকি করলেন না, ভালোবাসার সুরে বলা। এই যে আপনাদেরকে বলতেছি, এটা অনেক কঠিন, যিনি বলছেন তার জন্য কঠিন না। সবসময় এটা কিন্তু ব্যালেন্স রাখা যায় না, কিন্তু আমাদের জন্য এটা হচ্ছে ফাজাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে স্মরণ করাও, এটা বরাবর স্মরণ করানোর মধ্যে কোনো ক্ষতি নাই, বরং স্মরণ করানোর মধ্যেই হচ্ছে মুমিনের জন্য উপকার হয়। একজন আরেকজনকে স্মরণ করাবে। আমি এই জন্য আপনাদেরকে স্মরণ করাচ্ছি, কিন্তু মনে মনে আসলে নিজেকেও স্মরণ করাচ্ছি। এটা নাসিহা নিজের উপরে আগে। আচ্ছা, তারপরে কি, 3 নম্বর হলো এই কতগুলো ব্যাড হ্যাবিটস, এটার থেকে ডিসিপ্লিন করতে হবে নিজেকে এবং সন্তানদেরকে। যেটা কি, অ্যাঙ্গার, লাউডার ভয়েস, সোয়ারিং, মেন্টাল প্রেশার, রাগ, উঁচু গলায় কথা বলা, উঁচু স্বরে, হুম, চিল্লা চিল্লি করা, যেটাকে বলে চিৎকার চেঁচামেচি করে কথা বলা। তারপরে কি, সোয়ারিং, আপনার গালিগালাজ করা, হুম। তারপরে কি, মেন্টাল প্রেশার দেওয়া, মেন্টাল টর্চার দেওয়া। আপনি কিন্তু
একটা মানুষ আরেকটা মানুষকে সবসময় যে ফিজিক্যালি আঘাত করলেই যে আঘাত, এটা না। মানসিক আঘাত কিন্তু ফিজিক্যাল আঘাতের চাইতে আরো বেশি হতে পারে। এই যে মুখের যে কথা, এই যে জিহ্বা, মানে মিশ্রির ছুরি বলে এটাকে, এমন মিষ্টি করে কথা বলতেছি কিন্তু আমার দিলের ভিতরে দিল ছিদ্র করে দিয়ে চলে যাচ্ছে। এত কষ্ট লাগছে আমার তার এই চাবায়ে চাবায়ে মিষ্টি করে কথা বলছে আপনি, হাসি মুখে। কিন্তু আসলে সে আমাকে, যেমন কি স্বামী তার স্ত্রীকে আপনার শ্বশুর বাড়ি সম্পর্কে খারাপ কিছু বলা, শ্বশুর শাশুড়ি সম্পর্কে খারাপ কিছু বলা, এমন ভাবে ইঙ্গিত করা যে তুমি, হ্যাঁ, গুড ফর নাথিং, এটা তুমি কি করছো। সে কখনো হাত তুলে নাই, কিন্তু আপনার মুখ দিয়ে তার জীবনটা নষ্ট করে দিচ্ছে। অ্যান্ড ভাইস ভার্সা, স্ত্রীও এরকম করতে পারে। আপনার এটার জন্য কিন্তু যোগ্যতা লাগে না। একজন অশিক্ষিত স্ত্রী একজন শিক্ষিত স্মার্ট পুরুষকে কিন্তু কাবু করে ফেলতে পারে, অশিক্ষার কারণে এবং অযোগ্যতার কারণে, ব্যবস্থাপনার কারণে। যে আমি মাঝে মাঝে উদাহরণ দিই, কিছু মানুষ ইয়াং বয়সে খুব চালাক, কয় যে আমি বাবা খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড মানুষ, হ্যাঁ, পড়ালেখা বেশি করে করব এবং ভালো চাকরি করব, এটা নিয়ে এত ব্যস্ত থাকবো, বিবিকে ঠিক করার মতো সময় আমার হবে না, সুতরাং রেডি রেডিমেড প্রোডাক্ট দরকার আমার। তাহলে কি করব? কয়, শহরে আসি, শহরের মেয়েকে নিব না, এরা বেশি চালু। তাহলে কি করবো? কয়, গ্রাম থেকে একটা সহজ সরল মেয়ে নিয়ে আসবো, শিক্ষা টিক্ষার এমন দরকার নাই। তা নিয়ে আসছে, আনার পরে এই সহজ সরল মেয়ে, অশিক্ষিত মেয়ে আপনার কি করেছে? আপনার একেবারে সহজ বুদ্ধিতে তার জীবন নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, আপনার ব্যবস্থাপনার কারণে এটা হয়ে যেতে পারে। বুঝতে পারছেন কিনা? ওই যে এটা ইংলিশে একটা কথা আছে এটার জন্য, যে ইফ ইউ হ্যাড ইট ইউ হ্যাড ইট, তুমি যদি পাইছো তো পাইছো। এই জীবনে আর তোমার ঠিক হবে না। তো তো যাই হোক, তো এরকম মেন্টাল প্রেশার আপনি কিন্তু দিবেন না, বিশেষত স্বামীদেরকে, যাদের ভাইদেরকে বলতেছি, আপনার বিবিকে এরকম করে মেন্টাল প্রেশার দিবেন না। আপনি যদি মনে করেন কোনো একটা কারণে, আপনার একটা কথায়, আপনার একটা আচরণে আপনার বিবির মানসিক প্রেশার হয়েছে, আপনি যখন মনে করেন হয়তোবা আপনি রাগ হয়ে গিয়ে এটা করে ফেলছেন, আপনার যখন রাগটা থামবে, মাথাটা যখন কুল ডাউন হবে, আপনি আস্তে করে যে বিবিকে একটু বলবেন যে সরি, হ্যাঁ, তোমার মনে হয় কষ্ট হয়ে গেছে। এই দেখবেন যে তার যে কত ভালো লাগবে, আপনাদের সম্পর্কটা যে কত সুন্দর বৃদ্ধি হবে। কথা হচ্ছেন কিনা? তো এখানে আপনি বলতে পারেন ভাই যে ভাই এটা বলতে তো কষ্ট লাগে, জিদ এসে যায়, জিদ এসে যায়। ওই জিদটাকে থামানোটাই হচ্ছে শৃঙ্খলা করা, নিজেকে শৃঙ্খলা করা। ইমরান, আমার নাম তো ইমরান, সুতরাং আমি নিজেকে নিজে তো ইমরান বলেই ডাকবো, যে ইমরান খবরদার, কি, আখেরাত নষ্ট করো না, আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। বিবিকে খুশি করো। কেন? বিবি, রসুল্লাহ সাল্লাম বলেছেন যে কি, কি আপনার সবচাইতে অথেন্টিক চরিত্রের সার্টিফিকেট যদি দিতে পারে কেউ একজন স্বামীর জন্য, তার স্ত্রী। যেমন আমার জন্য আমার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ স্বামী হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। আপনি কি পেয়েছেন, পাচ্ছেন বা পাবেন বলে আশা করেন আপনার স্ত্রীর কাছ থেকে? যদি না মনে করেন, আপনার যদি আশঙ্কা থাকে, তাহলে সোলাহ করে নেন আপনার বিবির সাথে, আপনার কি রিকনসাইল করে নেন। এই অর্থ কি হলো সোলাহ? হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তারা পরস্পরের মধ্যে সোলাহ করে। হ্যাঁ, সোলাহ করে মানে হচ্ছে রিকনসাইল করে, আমি বাংলা শব্দ আবার পাচ্ছি না কেন। আপনার যে পরস্পর সমঝোতা করে নেয়, কম্পিটিশনের মধ্যে যায় না। ঠিক আছে, একজন আরেকজনকে মাফ করে দিই। আচ্ছা, তো এইভাবে করে আপনি কি করতে হবে? রাগ হজম করতে হবে। ওয়াল কাজিমিন আল গাইজ, রাগকে দমন করলে হবে না, পরে বমি করে বাইর হয়ে আসবে। রাগকে হজম করে, খাবার আপনার যদি হজম না হয়, বমি করে বাইর হয়ে আসে মুখ দিয়ে। এরকম করে রাগ যদি হজম হজম হইলে টয়লেটে যায়, টয়লেটে যায়, হ্যাঁ, উপর দিকে আসে না, নিচের দিকে যায়।
আর হজম না হইলে খাবার কি হয়, আপনি কিন্তু বমি করতে হয়। তো রাগেরটাও হজম হইলে সবটা চলে যায়। আর যদি রাগটা যদি দমন করেন কোনো মতে, তাহলে কতক্ষণ পরে আরো জোরে আসবে এটা। আগে হয়তো বা বলতেন এই, এখন বলুন এই, মানে জোরে হয়ে যাবে আর কি। আচ্ছা, তো এই জন্য রাগকে আল্লাহ বলছেন ওয়াল কাজিমিন আল গাইজ, যে রাগকে হজম করে, মুত্তাকিদের একটা কোয়ালিটি। হ্যাঁ, উঁচু গলায় গাধাদের মতো লোকমান আলাইসাল্লাম বলছেন, অ্যাডভাইস করছেন না আপনার, যে তার কি, তার তার ছেলেকে বলছেন যে তুমি গাধার স্বরে উঁচু গলায় আওয়াজ করে কথা বলো না। হ্যাঁ, আপনার, তো এখন এরপরে হচ্ছে যে আপনার মনে করেন, কোথায় আসলো, সুবহানাল্লাহ। আচ্ছা, আহ, হ্যাঁ, উঁচু গলায় কথা বলা, তারপরে গালিগালাজ করা, গালিগালাজ করা হচ্ছে মুনাফিকের লক্ষণ। মোনাফেকের তিনটি লক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেইন হাদিস যেটাতে বলছেন, মানে যেটা বেশি প্রচলিত, যে সে কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাফ করে, আমানত রাখলে খেয়ানত করে। আর চতুর্থ আরেকটা মানে হাদিস যেটা কমপ্লিট হাদিস, সেখানে চতুর্থ হচ্ছে যে যদি তার সাথে কোনো ঝগড়া লাগে সে সীমা অতিক্রম করে, অর্থাৎ কিনা সে মা বাপ তুলে গালিগালাজ করে। হ্যাঁ, আপনার শত্রুতার পর্যায়ে কথাবার্তা বলে। তো এই কারবারের মধ্যে আপনার ছেলে মেয়ের মধ্যে যদি একটা আরেকটার হঠাৎ করে গালি দিয়ে দেয়, ইয়া আল্লাহ, আমাদের ইংল্যান্ডে তো কি হচ্ছে, এফ ওয়ার্ড খুব নর্মাল। হ্যাঁ, আহ, তো আপনি কিন্তু খেয়াল রাখবেন এই স্কুল থেকে যেন ছেলে মেয়েগুলো এগুলো না নিয়ে না আসে। তখন একটা ভাই বোনের মধ্যে যেন এরকম করে আজে বাজে শব্দে একজন আরেকজনকে যেন ডাকে না। হুম। আচ্ছা, এটা হলো 3 নম্বর। এবারে 4 নম্বর। হ্যাঁ, এই 4 নম্বর অবশ্যই শৃঙ্খলার বিষয়। কিপ সাইলেন্ট। হ্যাঁ, চুপ থাকুন। দেখেন তো আপনাদের কাছে কেমন লাগতেছে, বলে কি আমার নিজের কথাটা না বলা পর্যন্ত শান্তি নেই আমার, চুপ থাকবো কিভাবে? কিন্তু চুপ থাকুন, যত বেশি চুপ থাকবেন। চুপ থাকাটা, একজন মানুষ যদি, এটা কিন্তু শুধু যে কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিসের সমস্ত প্রেসক্রিপশন কিন্তু বাস্তবভাবে সবচাইতে উত্তম মানুষের জন্য, না? তো এই জন্য মডার্ন ম্যানেজমেন্টের লোকেরা বলেন, অথবা সাইকোলজির লোকেরা বলেন, মেন্টাল ইয়ে হেলথ নিয়ে যারা কাজ করেন, সকলেই বলেন আর কি। ইভেন যারা, আমি নিজে মেন্টরিং করি, হ্যাঁ, আপনার মনে করেন যে আপনি যদি ভালো ব্যবসায়ী হতে চান, আপনি যদি ভালো লিডার হতে চান, চুপ থাকুন, কথা কম বলুন। যে যত বেশি কথা বলে তার ওজন তত কমে যায়। চুপ থাকুন, যত বেশি চুপ থাকবেন আপনার সুযোগ আসবে, কি বলে, সে বলতে বলতে ভুল বলবে, তখন সেটা ধরার, আপনি যদি একটু নেগেটিভ ভাবে চিন্তা করেন। কিংবা আপনি চুপ থাকলে আপনি নিজের ভিতরে কিন্তু উত্তম যুক্তিটাকে সাজাইতে পারবেন ওর কথা শুনতে শুনতে। একটা মোক্ষম কথা বলবেন, এতে করে আপনার গুরুত্ব বাড়বে, আপনার ওজন বাড়বে, আপনার মর্যাদা বাড়বে। একজন নেতা বেশি কথা বলে না, কিন্তু অনুসারীরা বেশি কথা বলে। আপনি দেখবেন যে একজন নেতা অভিযোগ করে না, নেতা সমাধান করে। অনেকে আছে যে মানে শুধু অভিযোগ করতে চায়, শুধু অভিযোগ করতে, তাহলে আপনি যদি ওই মানুষ হন আপনি কোনোদিন নেতা হতে পারবেন না। চুপ থাকুন। মনে করেন আপনি স্বামী, স্ত্রী যখন আপনাকে খুব রাগ হয়ে কিছু বলতেছে তখন আপনি চুপ থাকুন, অ্যান্ড ভাইস ভার্সা। আপনি যিনি স্ত্রী বসে আছেন, আপনার স্বামী যদি খুব রাগ হয়ে গেছে কিছু বলতেছে, ওই সময় আপনি চুপ থাকেন, পাল্টা বলবেন না। আপনার যা বলার যখন সে কুল ডাউন হবে, ওই যে ভালোবাসার সুরে মায়া করে, ও আমার স্বামী, স্বামী তো বার নাম ধরে ডাকলেন আর যেটাই করলেন, হ্যাঁ, মায়া করে হয়েছে, আচ্ছা ওই সময় তুমি যেটা বলছিলা, এটা কিন্তু আমার খুব কষ্ট হয়েছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা ওই সময় বলে কিন্তু
মোক্ষম টাইমে আপনি চুপ থাকবেন। চুপ। আপনি যত বেশি চুপ থাকেন, যেমন মনে করেন চুপ থাকার ইয়েটা, আমি একটা ছোট্ট গল্প বলি রসুল্লাহ সাল্লামের, যে কি উতবা বিন রাবিয়া। রসুল সাল্লাম অনেক বেশি চুপ থাকতেন জবাব দেবার আগে, ধরেই জবাব দেওয়ার চেষ্টা করতেন না, পাল্টা পাল্টি কারবার করতেন না। উনি উনি পুরো শুনতেন, যে অপর পক্ষ তার যা বলার সব বলা শেষ হয়েছে কিনা এটা কনফার্ম হইতেন, তারপরে কথা বলতেন। যে কি উতবা বিন রবিয়া আসছে, সবচেয়ে বড় বিতার্কিক, এনে তাদের মধ্য থেকে, এই যে কোরাইশদের বা কাফেরদের মধ্য থেকে তারা একত্রে বসে ঠিক করছে যে আমরা কিছু প্রস্তাব আমাদের ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিতে চাই। সে যে এই ধর্মটা প্রচার করতেছে আমাদের বাপ দাদার ধর্মের বিপরীতে, এটা তো বিরাট ক্ষতি করে ফেলতেছে আমাদের সমাজের। সুতরাং তারা তো থামানো দরকার। কে পারবে যুক্তি দিয়ে? তখন উতবা নিজে কি ভলান্টিয়ার করছে, আর সবাই এগ্রি করছে, কারণ তাদের মধ্যে সবচেয়ে যুক্তিপূর্ণভাবে কথা বলতে পারে কে? উতবা বিন রুবিয়া। হ্যাঁ, যে আপনার কি বলে কনভিন্স সবচেয়ে বেশি করতে পারে কে কথা বলে? উতবা বিন রবিয়া। তখন সবাই তাকে পাঠাইছে। উতবা বিন রবিয়া আপনার এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে ভাতিজা, আমার কিছু কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ, শুনতেছেন, বলে যে বলেন। উনি শুনতেছেন যে তুমি যদি এই কি বলে এই সমস্ত জিনিস কেন করতেছো সম্পদ পাওয়ার জন্যে, তোমার কাছে আমরা সব সম্পদ লুটাইয়ে দিব। তুমি যদি এটা কি জন্য করতেছো, কি আমাদের মধ্যে মানে প্রধান হইতে চাও, সরকার রাজ্য পাইতে চাও, তাহলে আমরা পুরা সব হোল রাজ্যের তোমাকে প্রধান বানাই দিব আরব পেনিনসুলাতে। হুম। এরপরে কি, তুমি যদি এই সমস্ত করতেছো আমাদের মধ্যে সুন্দরী নারী পাওয়ার জন্য, তাহলে আমাদের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী তোমাকে এনে দিয়ে দেবে। রসুল সাল্লাম চুপ, এই যে চুপ, চুপ হওয়াতে কত লাভ, ওটার কথাই বলতেছি। উনি কিছু বলেন না, শুনতেছে। আর যদি চতুর্থ হলো যে এই আগের তিনটা যদি না হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তোমার কোনো কি মানে আগের তিনটার মধ্যে একটাও যদি একটা লোকে না চায়, তাহলে এর নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে আপনার। তোমার কি বলে, তোমার কোনো জিনে ধরছে, কোনো ভূতে ধরছে, কিংবা জাদুতে পড়ছো। তাহলে সবচাইতে কি বলে দক্ষ ওঝা দিয়ে তোমার সেটা আমরা ঝাড়াই দেবো। হ্যাঁ। তো এই বলে তার মধ্যে যা ছিল সব বলে ফেলছে। বলে ফেলার পরে তখন রসুল্লাহ সাল্লাম আবারও কনফার্ম করতেছে, চাচা আবুল ওয়ালিদ, হ্যাঁ ওই ওয়ালিদের বাবা ছিল উতবা বিন রাবিয়া, আপনার কথা কি শেষ হয়েছে? দেখেন, তারপরে উনি বলতেছেন না, চুপ। বুঝলেন যে আরো কনফার্ম হইতেছে। আমরা কি সেটা করি? আমরা একটা বলার সাথে সাথেই তো উত্তর দেওয়ার চেষ্টা করব। এই শুরু হবে কিন্তু পাল্টাপাল্টি, পাল্টাপাল্টি, পাল্টাপাল্টিতে কোনো লাভ নাই। আর রয়েছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হিকমতের সাথে দাওয়াতি কাজ করো, উইজডমের সাথে, আপনার প্রজ্ঞার সাথে। আর কি? মাউইজাতিল হাসানা, সুন্দর ওয়াজের মাধ্যমে, সুন্দর কথার মাধ্যমে। হ্যাঁ, মাওয়েজা এটা কিন্তু ওয়াজ। হ্যাঁ, আচ্ছা। আর কি? আর যদি বিতর্ক করতেই হয়, ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম ভাবে করতে হবে। তার ইগোকে হিট করা যাবে না, যার সাথে আপনি বিতর্কে লিপ্ত হবেন তার ইগোকে হার্ট করা যাবে না। আপনি কিন্তু তার হার্টকে উইন করতে চাচ্ছেন, তর্ক উইন করা না। তাকে ইসলামের দিকে তার মনটাকে রুজু করাইতে চাচ্ছেন। সুতরাং আপনার ওনাস ইজ অন টু ইউ, দায়িত্ব আপনার। তো এই জন্য আপনি কি করবেন, বেশিরভাগ সময় চুপ থাকবেন, তার পুরো কথাটা শুনে নেন। যেমন ডাক্তার কি করে, প্রেসক্রিপশন দেওয়ার আগেই প্রথমে
তার চেম্বারে তার রোগী ঢুকলেই সাথে সাথে কি সে ওষুধ দেওয়া শুরু করে না। প্রথম হিস্ট্রি শুনে, কি হয়েছে, কেন আসছেন? আমার গায়ে জ্বর। জ্বর কেমনে হইলো, কতদিন, এভাবে করে জিজ্ঞেস করতে করতে টিপে টিপে তো শুনে 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 বলেন। তারপরে যাইয়া ডাক্তার প্রেসক্রিপশন দেয়। তো যদি ডাক্তার বেশি তাড়াহুড়া করে ওই যে আপনার আরেকটা রুগী দেখলে আরেকটা আরেকটু ফি পাইবে এরকম যদি করে, সে ভুলভাল করবে। তাই জন্য আপনি কি করবেন? সন্তানকে আপনি বড় করে তুলতে চান, তাকে আপনি নসিহা করবেন, তাকে শুনুন। স্কুল থেকে আসছে, হয়তো বা কেউ বুলি করছে, হ্যাঁ, হ্যাঁ, বুলিং করা যেটাকে বলে, যে সে হয়তো বা ওখানে এ, কেউ ধাক্কা মারছে, তার হাঁটুতে ব্যথা পাইছে, মনটা খারাপ। ওই সময় আপনি তারে ওটা, আপনার তার সাথে ওরকম সম্পর্ক হইতে হবে। তার কথা আসার সময় আমি অনেক সময় দেখি যে শুনি শুনি আর কি। আমি যখন আমার এখন আলহামদুলিল্লাহ সন্তানেরা বড় হয়েছে, হ্যাঁ, আপনার স্কুল থেকে আনা নেওয়া করার সময় যে কয়বার যদি ড্রপ করেছি বা পিক আপ করেছি, পথে আমি শুনি যে অনেকে বোবার মতো বসে থাকে গাড়িতে। না, আপনি আসার পথে এবং যাওয়ার পথে দারুণ একটা সুযোগ। এই সময় কিছু নসিহা করেন কিংবা তার কথা শুনেন, ফ্রেন্ডলি হন। আপনাকে যদি তার সমস্যা না বলে, আপনি সমাধান করবেন কিভাবে? তা আপনাকে বলবে না যদি আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক না হয়। আপনার সাথে যদি ভয়ের সম্পর্ক হয়, তাইলে হবে না। ভয়ের সম্পর্ক সবচেয়ে খারাপ, তারপরে হচ্ছে সম্মানের সম্পর্ক, তারপরে হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক। সম্মানের সম্পর্ক হইলেও সম্মান বজায় রাখার জন্য আপনাকে হয়তো বলবে না। হুম। আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক কিন্তু তৈরি করতে হবে। তো ওটা করতে হলে ওর কথা শুনতে হবে। দেখবেন যে বাচ্চারা আপনার ভড়বড় হড়বড় হড়বড় করে অনেক কথা বলতে থাকে, যদি সে তার বাবা মার সাথে ফ্রি থাকে। হ্যাঁ, হ্যাঁ বাবা, জানো তো আজকে এইটা হয়েছে ওইটা হয়েছে, স্যার আমাকে এটা বলছে, আমি এইভাবে বলছি আপনার সাথে কি এটা করে? যদি না করে থাকে, তাহলে আপনি কিন্তু আপনার সন্তানের সাথে বাবা হিসেবে সম্পর্ক ঠিক করেন। এটা গেল চুপ থাকা। হ্যাঁ, চুপ থাকার সাথে এখন আসে যে এইটা একই সাথে ওই যে লিসেন বিফোর ইউ টক অর অ্যাক্ট। শুনুন, শোনার পরিমাণ বেশি হবে বলার চাইতে। আচ্ছা, গেল। এগুলো হচ্ছে বিহেভিয়ারাল ডিসিপ্লিন, বুঝছেন না? আপনাদের কাছে কেমন লাগছে দেখেন একটু। ভিন্ন আঙ্গিকে কথাগুলো বলার চেষ্টা করছি। হ্যাঁ, আপনি অনেক প্রবলেম সলভ করে ফেলতে পারবেন। ইনস্টেড অফ আপনার মনে করেন যে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া, মেন্টাল হেলথ এক্সপার্টের কাছে নিয়ে যাওয়া, হুজুরের কাছে নিয়ে যাওয়া, আবার হুজুর আপনি একটু পড়াবানি দিয়ে দেন, হুজুর আমার একটা নাউজুবিল্লাহ ইভেন শিরিক করা শুরু করা, যে তাবিজ দিয়ে দেন, হারাম হারাম হারাম, নামিমা হারাম, শিরিক, সারাসা শিরিক। হ্যাঁ, একেবারে ইন্না শিরকালা জুলমুন আজিম। শিরিক হচ্ছে একেবারে সবচেয়ে বেশি জুলুম। আহ, আপনার, আচ্ছা, তো এইগুলা আপনি কি করবেন? এই প্র্যাকটিসগুলো যদি করেন, আমি এ পর্যন্ত 5 নম্বরটা বলছি, যে লিসেন বিফোর ইউ টক অর অ্যাক্ট। শুনে নেন কি বলতে চাচ্ছে, সমস্যাটা কি। পুরোটা না শুনে আপনি অ্যাকশনে যাবেন না, পুরোটা না শুনে আপনি কথা কথা বলবেন না। আচ্ছা, 6 নম্বর, অ্যাভয়েড আর্গুমেন্ট, নট টকিং ওভার আদার্স। যে এগুলো সবগুলো কিন্তু একটার সাথে একটা একটা ইয়ে আছে, ওভারল্যাপিং আছে। একটাকে ছাড়া আরেকটা হবে না। আপনি তর্ক অ্যাভয়েড করবেন যথাসম্ভব। আস্তে করে কি হচ্ছে, আউযুবিল্লাহি মিনাশ, মনের ভিতরে ভিতরে পড়বেন। আমি অনেক ভাইদেরকে দেখছি, আশ্চর্য লাগে। মনে করেন যে একটা সিচুয়েশন হয়েছে, অপ্রিয় সিচুয়েশন, এই সময়ে আমি পড়তেছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এ কথাটা কত সুন্দর! বিতাড়িত শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাই, আল্লাহর প্রোটেকশন চাই। তো এই ভাই, সে রাগ হয়ে যায়। আমি এরকম মুসলমান দেখি রাগ হয়ে যায়। আপনি কি মনে করছেন, আমি কি শয়তান, আমার শয়তানে ধরছে? না, আপনাকে তো বলা হচ্ছে না। এটা সে নিজেকে নিজে কন্ট্রোল করতেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতান, রাগ আসলে আউযুবিল্লাহি মিনাশ শাইতান পড়তে পারেন। আমার রাগের উপরে আলোচনা আছে, আপনারা দেখবেন এই ইয়েতে, ফেসবুক পেজে পাওয়া যাবে আশা করি, ইনশাআল্লাহ। হ্যাঁ, তো কি করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে বলছেন, এগুলো অলমোস্ট কোনোটাই করি না আমরা, যার কারণে রাগ আরো বাড়তে থাকে, রাগটা জিদের পর্যায়ে চলে যায়। হ্যাঁ, আচ্ছা,
তো এখন কি হচ্ছে, অ্যাভয়েড আর্গুমেন্ট, বিতর্ককে অ্যাভয়েড করেন। এমন করে যেমন একটু নিজে নিজে ভিতরে ভিতরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, দাঁড়ানো অবস্থায় আছেন, বসে যান, মানে জাস্ট করেন যে কি না এখন এ- আপনার স্ত্রী আপনার সাথে খুব জোরে তর্ক করার চেষ্টা করতেছে, আপনি ওইটা অ্যাভয়েড করেন, পরে যেয়ে বুঝান, জড়ায় ধরে বুঝান। এখন এই কথা বললো দেখি অনেক ভাইয়েরা বলছে যে গত 1 মাসে আপনার বিবিকে জড়ায় ধরছেন, সবাই হাসে, কয়, কি বলেন এটা, আমাদের বয়স হয়ে গেছে না? না, বয়স হয়ে গেল, স্বামী স্ত্রীকে কে হুন্না লিবাসুল্লাহ আনতুম লিবাসুল্লাহ হুন্না, আপনি একজন আরেকজনকে জড়ায় না ধরলে লিবাস হবেন কিভাবে? এনি মোমেন্ট অফ ইয়ার লাইফ আনটিল ইউর ডেথ, স্বামী স্ত্রীকে জড়ায় ধরবেন, স্ত্রী স্বামীকে জড়ায় ধরবেন, তাহলে সম্পর্ক বৃদ্ধি থাকবে। এই যে গায়ের যে স্পর্শটা খুবই সিরিয়াস কাজে লাগে। কিন্তু দেখা গেল যে আমি অনেক ভাইদেরকে ভাইদের প্রোগ্রামে জিজ্ঞেস করেছি, দেখি যে মেজরিটি ভাই কয় যে গত 1 সপ্তাহে কি আপনার স্ত্রীকে জড়িয়ে ধরছিলেন, গত 1 মাসে ধরছিলেন, দেখি যে বলতে পারে না। হ্যাঁ, একদম টেকনিক্যাল রিলেশন, আপনার টেকনিক্যাল রিলেশন হইলে, হ্যাঁ, ভালোবাসার রিলেশন হওয়ার কথা, মাওয়াদ্দাতা ও রাহমার রিলেশন হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে টেকনিক্যাল রিলেশন। কিরকম? আপনি চাকরি করবেন, সন্ধ্যার সময় আসবেন, বিবি সারাদিন ধরে রান্না বান্না করবে, কিচেনের মধ্যে থাকবে, আপনার রান্না খুব ভালো, আম, কি বলে কি বলে, খুব মজাদার সুস্বাদু রান্না করতে করতে গায়ে তরকারির গন্ধ নিয়ে আপনার সামনে দাঁড়াবে, আপনার কাছে বসকা গন্ধ লাগবে, আপনার ভাল লাগবে না। হ্যাঁ, বাস কোন সম্পর্কটা সব টেকনিক্যাল রিলেশনশিপ। আপনি সে স্ত্রী আপনাকে বলবে যে এইটা এইটা বাজার করে আনতে হবে, আপনি পরের দিন নিয়ে আসবেন, বাস এই সব এই আলোচনা। কিন্তু অরিজিনাল যে কানেকশনের যে পয়েন্টগুলা, ভালোবাসা এবং মায়ার, এটা কিন্তু ভালোবাসা এবং মায়ার কথা বলতে হবে। আপনি কি আপনার স্ত্রীকে বলেন, জানো আমি কিন্তু তোমাকে ভালোবাসি, এটা কি বলেন? আপনার স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি অভিযোগ করতেছেন হুজুরের কাছে বা আমাদের কাছে এসে বলে, কি করা যায়, আমার স্ত্রী আমার সাথে তো ভালো ব্যবহার করে না। আপনি কি মায়া করেছেন? আপনি কি আদর করেছেন? আপনি কি তাকে তার সম্মান দিয়েছেন? নাকি আপনি সন্তানদের সামনে তাকে ধমক দিয়ে ফেলছেন, তার ইজ্জতে আঘাত করেছেন, কোনটা করেছেন? আচ্ছা, তো অ্যাভয়েড আর্গুমেন্ট এবং নট টকিং ওভার আদার্স। একজনে কথা বলতেছে, কথার উপর দিয়ে কথা বলবেন না, ওর কথা শেষটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এইটা স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, বাবা মা ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ে বাবা মার জন্য, ভাই বোনের মধ্যে বড় ভাই ছোট ভাইয়ের জন্য, ছোট ভাই বড় ভাইয়ের জন্য। ডু নট টক ওভার আদার্স। আরেকজনের কথার উপর দিয়ে কথা বলবেন না, তাকে কথা শেষ করতে দিবেন। এই যে উতবা বিন রবিয়ার যে ঘটনাটা, এগুলো সবগুলোর সাথে কানেক্ট করা যেতে পারে। রসুল্লাহ সাল্লাম যখন সর্বশেষ বলছে যে আবুল ওয়ালিদ আপনার কথা কি শেষ হয়েছে, তখন সে বলে যে আহা, আমার আর কিছু নাই বলার, সে সব বলে ফেলছে। তখন রসুল্লাহ সাল্লাম হামিম আশ-শাজদার শুরু করলেন আয়াত তেলাওয়াত করা, শেষদার আয়াত পর্যন্ত। উতবা উঠে হন্তদন্ত হয়ে করে চলে গেছে। তখন ওইটা তো আরেক ইস্যু, যে কোরআনের আয়াত ও যাই তখন বলছে আর কি, যে এইটা কোনো মানুষের কথা হতে পারে না। হ্যাঁ, আচ্ছা, তো মূল মূল জিনিসটা হচ্ছে যে উনি যে আখলাকটা দেখিয়েছেন, যে ব্যবহারগত যে এটাতে উনি নিজেকে কন্ট্রোল করেছেন। উনি কথার পৃষ্ঠে কথা, যেমন মনে করেন প্রথম প্রস্তাব দেওয়ার সাথে সাথেই তো উনি উত্তর একটা দিতে পারতেন না, উনি সুন্দর করে শুনতেছেন। আচ্ছা, এইভাবে দিলে আপনার লাভটা কি? একজন দায়ী ইলাল্লাহ হিসেবেও আপনি যদি কাউকে দাওয়াত দিতে চান, আপনার দাওয়াতি যে টার্গেট ব্যক্তি আছে, তিনাকে সুযোগ দিবেন তাকে কথা বলার জন্য। সে যদি তার কথাগুলো সব শেষ করে ফেলে, আপনি যদি মনোযোগ দিয়ে শুনেন, তখন আপনার একটা অধিকার জন্মে যায় তার মনে, যে আমি এতগুলা কথা বলছি, উনি কিছু বললে তো শোনা দরকার। তখন কিন্তু আপনি মোক্ষম কথাগুলা, কোরআন হাদিসের কথা, কিছু একটা কথা আপনি ইসলামের কথা বলে দিতে পারবেন। তা আমি একটা ওই বই, দাওয়াতের কৌশল, ভাই মুকাররম প্রিন্টিং এর ইয়েতে আছে, পর্যায়ে কাজ করছে। হ্যাঁ, কি বলে, আল্লাহর দিকে দাওয়াতের বাস্তব কৌশল,
এটার উপরে একটা বই পাণ্ডুলিপি অবস্থায় এই কি প্রেসে আছে, খুব তাড়াতাড়ি বেরোবে। আপনারা এই সবগুলো পাবেন, এইগুলা সুন্দর ছোট 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 করে কোরআন হাদিসের আলোকে নবীদের জীবনী থেকে মিসাল দিয়ে দিয়ে আপনার দাওয়াতি কাজ কিভাবে করতে হয়, করতে হবে আর কি, আপনি যদি ইফেক্টিভ করতে চান। এটা দাওয়াতি কাজ না, যে কোনো আপনার সন্তানদেরকে আপনি যদি আপনার কথা অনুযায়ী আপনি যেটা ভালো জানেন, যেটা কোরআন হাদিস অনুযায়ী জানেন, সেই অনুযায়ী চলুক এটা চান, হ্যাঁ, এটাও এক ধরনের দাওয়াতি কাজ। তো এটা কৌশলগুলা এই 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 পয়েন্টগুলো ওখানেও আছে, মানে একটু ভিন্ন আঙ্গিকে হয়তো। আচ্ছা, গেল আহ, ছয়টা বললাম। 7 নম্বর, ফরগিভ অ্যান্ড ফরগেট। ফরগিভ অ্যান্ড ফরগেট। তারপরে আরো আছে, আস্কিং আল্লাহ টু ফরগিভ, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। দুটা, যে তাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর কি, শুধু তাই করলে হবে না, আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা চাও। ওয়াস্তাগফির লাহুম। আচ্ছা, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লাং ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। এর পরের অংশটা ওয়াশাবিরুম ফিল আমর, এটা মোর হচ্ছে আপনি পারিবারিক সাংগঠনিক শৃঙ্খলার দিকে যাবে। যে কথা আলোচনা করো, এটা বোধহয় গত সপ্তাহে অলরেডি বলেছি, যে যে কোনো সিদ্ধান্ত নিবেন ছোট বাচ্চাটাকেও সিদ্ধান্তের আলোচনায় শরিক রাখবেন, তাহলে ওরা কনফিডেন্স নিয়ে গ্রো করবে, গ্রো হবে। আচ্ছা, তো এখন কি, মাফ করে দাও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, মানে কেন সে এই ভুল করলো, কেন সে আমাকে এই অধিকার দিল না, এই ধরনের চিন্তা করবে না। এটা যত করবা তত কম্পিটিটিভ বিহেভিয়ার তৈরি হবে, পরিবেশটা ভালোবাসার পরিবেশ হবে না, প্রতিযোগিতামূলক হবে, জিদাজিদির হবে। তো এই জন্য কি করতে হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দাও। তো এখন এটার জন্য কোন হাদিসটা আমরা বেশি ফলো করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, গিভ ইউর ব্রাদার 70 রিজনস। তোমার ভাইকে তুমি 70টা কারণ দিয়ে দাও, সে যে ভুলটা করছে, এই ভুলটা কেন করছে। মনে করেন 10টার সময় আপনার সাথে দেখা করার কথা ছিল, সকাল 10টা অথবা রাত 10টা, কিন্তু আপনি বসে আছেন, সে আস্তে আস্তে 1 ঘন্টা দেরি হয়েছে। আপনি বসে বসে খালি তার উপরে রাগ হইতেছেন, জি যে কেন আসতেছে না, কেন আসতেছে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, গিভ ইউর ব্রাদার 70 রিজন, 70টা কারণ দিয়ে দাও, বেনিফিট অফ ডাউট। মেবি ট্রাফিক হয়েছে এই জন্য বাইটা আসতে পারতেছে না, মেবি ঘরে কোনো সমস্যা হয়েছে, মেবি তার মেয়েটা মনে হয় একটু অসুস্থ হয়ে পড়ছে, মেবি ওইটা হয়েছে, মেবি ওইটা হয়েছে, বলছে 70টা কারণ দেখো। 70, 70 একটা সিম্বলিক নাম্বার, মানে অর্থাৎ কিনা বেশি বেশি বেনিফিট অফ ডাউট দেওয়া। তারপরও যদি তোমার মন শান্ত না হয়, তাহলে নিজেকে দোষ দাও, যে না, এটা আমার মনের কি ন্যারোনেস মনে হয় এটা। তাই তো এখন এটা আপনি কি করবেন, ফরগিভ। যে আপনার বিবি কয়েছে কি কি ফরগিভ, আর আপনার মনে করেন যে রান্নাটা একটু খারাপ হয়েছে, তাতে করে মানে এরকম করে প্লেট, আমি মানে ইংল্যান্ডে দেখেছি এরকম এক স্বামী এরকম করে, প্লেট ছুঁড়ে দিয়ে দেন, "হেই, কি রান্না করছো?" না, গিভ হার বেনিফিট অফ ডাউট, ফরগিভ হার। হ্যাঁ, আপনার স্বামীকেও যে কি হলো, যে একটু দেরিতে আসছে, এরকম স্বামী স্ত্রী আপনার একটা সোলাহ করেছিলাম। স্ত্রীর একটা অভিযোগ হচ্ছে কি, সে তার কাজ কাজের শেষ হওয়ার কথা 7টার সময়, সে আস্তে আস্তে দেরি করে ফেলে। এখন কেন দেরি করে এটা নিয়ে সে কল্পনা করে, অনেক কিছু গল্প বানাইছে নিজের মধ্যে, সন্দেহের গল্প, মনে হয় অমুক জায়গায় যায়, মনে হয় এটা করে। হ্যাঁ, তো এটা না, আপনি গিভ হিম এ বেনিফিট অফ ডাউট, হ্যাঁ, এবং ফরগিভ অ্যান্ড ফরগেট। আল্লাহ কাছে আপনি দোয়া করেন না, তাহাজ্জুদ নামাজে উঠে, আমার স্বামীর এই এই বিষয়টা আমার কাছে ভাল লাগে না রব, তুমি একটু ঠিক করে দাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা, হাদিসে কুদসিতে আসছে না, আল্লাহ বলতে থাকে, কে আসো আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দাও, কে আসো কি চাও আমি তাই দিব। তো ওই সময়টা আপনি বলেন না,
আপনার স্বামীকে তার খারাপ ব্যবহার আল্লাহ যেন দূর করে দেয়, ওরে মাফ করে দেন। তাইফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? জিবরিল এসে যখন বলছেন যে দুই পাহাড়ের মাঝখানে পাহাড়, ওখানে তো পাহাড়ি এলাকা, তায়েফ ময়দান ছিল পাহাড়ের মাঝখানে, বলছে এই যে দুই পাহাড়, দুই পাশে দুই পাহাড়কে এভাবে করে মিলিয়ে দিব, ওদেরকে ধ্বংস করে দিব, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, এটা তুমি করতে পারো, আপনি করতে পারেন না, কারণ হচ্ছে কি, ওরা বুঝে নাই আমি যে আল্লাহর নবী, এই জন্য আমার সাথে খারাপ ব্যবহার করেছে। এই যে গিভিং দেম দি বেনিফিট অফ ডাউট, আল্লাহ ওদেরকে ক্ষমা করে দাও। কারণ আমি যদি আজকে তো এটা বলি আপনাকে, এদের ধ্বংস হয়ে গেলে এদের তো আর কোনো বংশ আসবে না, ভবিষ্যৎ অনাগত বংশের লোকেরা হয়তো বা ভালো ইমানদার হতে পারে। আচ্ছা, তো এই জন্য আপনি সন্তানকেও আপনি মাফ করে দেন, এবং ইভেনচুয়ালি কিন্তু আপনার মাফ করতে হয়। কিন্তু মাফটা কিন্তু কোন সময় করবেন? জোরে জোরে থাপ্পড় মেরে দিছেন, মারার পরে বলতেছেন যে যাক, আমারই তো ছেলে। না, এভাবে না। আপনি আমারই তো ছেলে, এইটা আপনি থাপ্পড়টা মারার আগে চিন্তা করতে হবে। কারণ আপনি তো অলরেডি যা করার করে ফেলছেন, এখন এই চিন্তা করে লাভ নাই। ছেলেটা কিন্তু কি হলো, একটা থাপ্পড় তার সারা জীবনে ইম্প্যাক্টফুল পড়তে পারে, সারা জীবনে। আমরা ওইটা রিয়েলাইজ করি না। মায়া করেন, এখনকার এই সময়টা এত চতুর্মুখী যে হায়েনারা আপনার কি করছে, প্রেডেটর, তারা অপেক্ষা করছে। হ্যাঁ, আপনার কি, এই, তাদেরকে, আপনার ছেলে মেয়েকে আপনার কি করবে, নাস্তিক বানাইবে, আপনার কি ইসলাম বিরোধী বানাইবে, আপনার কি বলে, বেনামাজি করবে, আল্লাহ সম্পর্কে সন্দেহ ঢুকাইতে চাবে, নাউজুবিল্লাহ। প্রচুর মানুষ, মিষ্টভাষী মানুষ ঘোরাঘুরি করছে। সুতরাং আপনার ভাষা যদি মিষ্ট না হয়, রসুল্লাহ সাল্লামকে আল্লাহ যেভাবে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালা কুনতা ফাজ্জান গালিজাল কালব, যে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে একটা নেয়ামত, রহমত, হচ্ছে যে আপনি মিষ্টভাষী, সুন্দর আচরণকারী, হ্যাঁ, মোলায়েম ব্যবহারকারী। আপনি যদি রূঢ়ভাষী হইতেন, আপনি যদি কর্কশ ভাষী হইতেন, মানুষগুলো আপনার থেকে দূরে চলে যেত। দুর্ভাগ্য আমার ভাই বোনেরা, এদেশে স্কুলগুলোতে তা মোস্ট অফ দি টিচাররা নন মুসলিম, কিন্তু মিষ্টভাষী তারা, যার কারণে বাচ্চারা স্কুলে যাইতে ভালোবাসে। কিন্তু আমাদের মসজিদের মক্তবগুলাতে অশিক্ষিত আলেমরা বসে আছে, আলেম নামের অশিক্ষিত মানুষগুলো বসে আছে, যারা আমাদের সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, তো তো যার কারণে এরা কিন্তু মক্তব থেকে হয় মক্তবে যেতে চায় না, বাবা মা প্রেশার দিলে উম, নিয়ে যায়, অথবা ওখানে গেলেও যা কিছু শুনে এক কান দিয়ে ঢুকে তো আরেক কান দিয়ে বেরিয়ে যায়। বছরের পর বছর মক্তবে থাকা অবস্থায়ও দেখা গেল যে যখন চাকরির বয়স হয়েছে, ওই সময় ঠিক মতো নামাজ পড়তে পারে না। কারণ হচ্ছে সে এটা নেয় নাই, হয়তোবা তার ওস্তাদ এই মসজিদে বসে খালি ধমকাধমকি করেছে। হ্যাঁ, কিন্তু এটা করা যাবে না। আপনি মিষ্ট বাবা হিসেবে, মা হিসেবে মিষ্টভাষী হইতে হবে, মাফ করানে ওয়ালা হইতে হবে। আপনি আমি কি, এত নাফরমানি করতেছি আমরা বান্দারা, আল্লাহ প্রতিনিয়ত মাফ করে দিচ্ছেন। আল্লাহ হচ্ছে গাফুরুর রাহিম। আমরা ওনার ওখান থেকে এটা নিব, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদেরকে মাফ করে দাও এবং তাদের জন্য আমার কাছে মাফ চাও, আল্লাহর কাছে মাফ চাও। আমার ছেলেটারে আল্লাহ ভালো করে দাও, আমার ছেলেটারে মুত্তাকিনা ইমাম করে দাও, আমার ছেলেটাকে আমার জন্য চক্ষু শীতলকারী কোররাতে আইন করে দাও। এভাবে করে দোয়া করতে থাকবেন। হ্যাঁ, এই গেল 7 নম্বর। 8 নম্বর, গিভ কোয়ালিটি টাইম টু ইচ আদার। মাঝে মাঝে একটু টাইম করে নেবেন যে মা, বাবা, আমাকে একটা টাইম দাও, অমুক দিন আমার সাথে একটু হাঁটবা,
একটু কথা বলবা, আমি তোমার ওই দিনটা হচ্ছে তোমার, ওই বেলাটা তোমার, নিয়ে বের হইলেন। এখন সে যদি তুমি তুমি যা খাইতে চাবা আমি খাওয়াবো। সে আইসক্রিম খাইতে চাইলে আইসক্রিম খাওয়াই দিলেন, খাবার খাইতে চাইলে খাবার খাওয়াই দিলেন। সো এটা, দিস ইজ ইয়োর টাইম। এরকম করে কোয়ালিটি টাইম দেন, সম্পর্ক বৃদ্ধি করেন। হ্যাঁ, এবং এটা করার জন্য কিন্তু আপনি নিজেকে ডিসিপ্লিন করতে হবে, আপনাকে সময় বের করতে হবে। হয় যে আমি চাকরি করতে করতে দিশা পাচ্ছি না, সবার জন্য ইনকাম আনার জন্য, সন্তানের জন্য আবার সময় কি? সময় একটা এমন এক বিরাট জিনিস। মায়ের জন্য সময় বের করতে হবে, বিবির জন্য সময় বের করতে হবে, সন্তানদের জন্য সময় বের করতে হবে, কোয়ালিটি টাইম দেওয়ার জন্য। আর সর্বশেষ 9 নম্বর বলবো যে ইন্সপায়ার টু স্যাক্রিফাইস, ত্যাগের ব্যাপারে, কোরবানির ব্যাপারে। হুম, আপনি কি করবেন? তাদেরকে উৎসাহিত করবেন কিভাবে? কোরবানি দেওয়ার জন্য, ত্যাগ করার জন্য একজনকে উৎসাহিত করতে হইলে নিজে ত্যাগ করতে হয়। হ্যাঁ, নিজে কোরবানি দিতে হয়। আপনি যদি চান আপনার আশেপাশের লোকেরা তাদের মতামতের কোরবানি দিবে, আপনি নিজে কিছু আপনার মতামতের কোরবানি দিয়ে একটু কি এক্সাম্পল সেট করেন। আপনি যদি চান যে আপনার আশেপাশের লোকেরা অর্থের কোরবানি দিতে, আপনি নিজে অর্থের কোরবানি দিয়ে একটু প্র্যাকটিস করে সন্তানদেরকে আপনি নিজে, তারা দেখতে হবে। হ্যাঁ, এই জায়গায় এই জন্যই আল্লাহ সিররা ও আলা নিয়াতে বসে। হ্যাঁ, আপনার প্রকাশ্যে এবং গোপনে দান করা দুইটাই জায়েজ করে দিয়েছে। যে কারণ আপনার সন্তানরা দেখতে হবে যে দান করাটা কত গুরুত্বপূর্ণ। আমার বাবা দান করতে পারলে কে যে খুশি হয়, এইটা দেখতে দেখতে বড় হইলে আপনার সন্তানরাও কিন্তু দান করতে একটা অভ্যস্ত হবে। হ্যাঁ, ইন্সপায়ার টু স্যাক্রিফাইস, এই 9টা পয়েন্ট আমি আজকে 5 নম্বর এই বিহেভিয়ারাল ডিসিপ্লিনটা আসলে খুব গুরুত্বপূর্ণ বলে একটু লম্বা আলোচনা করলাম আজকে। আমরা আজকের সময়টা অনেকটা শেষ হয়ে আসছে। আমি এখানেই থামি। এরপরে আমার 6 এবং 7 নম্বর আমরা আগামী দিন ইনশাল্লাহ শেষ করতে পারবো আশা করি। তো আপনারা যারা শুনছেন, আগামী দিনও জয়েন করবেন ইনশাল্লাহ আশা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক যে আমরা আমাদের পরিবারের ভিতরে বিবি সন্তানদের মধ্যে মানে বিহেভিয়ারাল ডিসিপ্লিন, আখলাকগত শৃঙ্খলা আমরা যাতে আনতে পারি। হ্যাঁ, আপনার ব্যবহারগত শৃঙ্খলা, আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বোনেরা, যদি কোনো ইয়ে থাকে